গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার হাসি মুখ নিয়ে চলে এসেছি, তার মানে আবার সোনামার ভিডিও। আর সোনামার ভিডিও মানেই আমার হাসি মুখ, জানোই তো। তো চলো, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর সোনামার ভিডিও পেলেই আমার মুখটা কেমন যেন একটু হাসি হাসি হয়ে যায়। সত্যি কথা বলতে কি, ওর ওই দুষ্টুমিটা দেখলে আর ওর ওই হাসি মুখটা দেখলেই আমার মনটা ঠিক হয়ে যায়। যতই মনটা খারাপ থাকুক, যেই দেখি সোনামার একটা ভিডিও, ব্যাস মনটা অন্যরকম হয়ে যায়। তো আজকে রোহন আজকে একটা ভিডিও দিয়েছে। কালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা রোহনের ভিডিও, কিন্তু অন্য একজন ওই ভিডিওটা পোস্ট করেছে। আর আমি ভেবেছিলাম যে ওটা রোহনের, তার জন্য কথাতে রোহনের বলেছিলাম। তো যাই হোক, আমার ভুলটা আমি স্বীকার করে নিচ্ছি। তো কালকে রোহনের ওটা ভিডিও ছিল না, কিন্তু ভিডিওটা অ্যাকচুয়াল রোহনের, কিন্তু ওটা অন্য চ্যানেল থেকে পোস্ট হয়েছিল। তো যাই হোক, এবার আজকে তো রোহনের চ্যানেলেই রোহন নিজে ভিডিও দিয়েছে। রোহন গাছ লাগাচ্ছে, সোনামাকে সাথে নিয়ে প্রচুর ফলের গাছ লাগাচ্ছে। খুব ভালো লেগেছে ভিডিওটা, সত্যি বলছি, মনটা ছুঁয়ে গেছে। আর সোনামা নিজের হাতে গাছ লাগাচ্ছে, ভালো লাগবে না বলো তো? সত্যি বলছি, ভীষণ ভালো লেগেছে। আর আজকে কোনো খুঁত ধরবো না, যদিও একটু ভয় লাগছিল, কারণ পাশেই ওই জলটা জমে আছে, এরকম খাড়ার মধ্যে থেকেই নিচেই জল। যদি একটু পা স্লিপ কাটতো তাহলে সোনামা জলেই পড়তো। তবুও বলবো, ওভারঅল ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। সত্যি করে এরকম ছোট ছোট ভিডিও দেবে রোহন, যেটা দেখলে পরে আমাদের সত্যিই ভালো লাগে, কারণ আমরা সোনামাকে ভীষণ ভালোবাসি। প্রত্যেকটা মানুষ সোনামার ভিডিওর জন্য অপেক্ষা করে, মানে তোমার ভিডিও থেকেও সোনামার ভিডিও দেখতে বেশি পছন্দ করে। বোঝাতে পারছি নিশ্চয়ই, মানে তুমি ভিডিওতে কি করলে না করলে সেটা আলাদাভাবে, কিন্তু সোনামাকে দেখালে সেই ভিডিও আলাদা রকম মাত্রা পেয়ে যায়। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকে ভিডিওটা। অনেক গাছ নিয়ে এসছো, কাঁঠাল, আম, লেবু, তারপরে আরও কি কি সব গাছ নিয়ে এসছো। লেবুও বোধহয় 2-3 রকম লেবু গাছ, খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা গাছ সোনামা সাথে করে নিয়ে গিয়ে নিজে লাগাচ্ছে। রোহন গর্ত খুঁড়ছে আর সেখানে গিয়ে সোনামা গাছগুলোকে পুঁতে দিচ্ছে, নিজের হাতে লাগাচ্ছে। সব থেকে ভালো লেগেছে যে জিনিসটা, সেটা রোহন যে কথাটা বলেছে, যে আমি যখন থাকবো না, সোনামা বড় হয়ে এই ফলের গাছ থেকে ফল খাবে। সত্যি কথাটা শুনে না মনটা, মানে কি বলবো, ভীষণ একটা মন ছুঁয়ে যাওয়ার কথা। সত্যি করে আমরা বাবা মারা যখন থাকবো না, তখন আমাদের এই যে ঘর বাড়ি, যা জিনিসপত্র যা আছে সব কিছুই তো তার ছেলে মেয়েদের ওপরেই থাকবে, বলো? ছেলে মেয়েরাই সেটা ভোগ করবে, তারপর তাদের তার পরবর্তীকালে তাদের ছেলে মেয়েরা, এইভাবেই তো সব কিছু চলে, তাই না? কিন্তু রোহন গাছ লাগাতে লাগাতে এই কথাগুলো বলছিল, সত্যি করে মনটা খুব, মানে খারাপ লাগে, একটা খারাপ লাগা এসে যায়। তো দেখো, জন্মালে তো মরতেই হবে, বলো? অমর তো কেউ কোথাও নয়। তো কথাতেই আছে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। তাই জন্য মৃত্যু কথাটা চিন্তা করলেই কেমন যেন মনটা খারাপ হয়ে যায়, তাই না? সে নিজেরই হোক বা অপরেরই হোক। তো রোহন এই কথাটা বলছিল, আমার সত্যিই ভীষণ খারাপ লেগেছে, মানে ভীষণ কষ্ট হয়েছে মনের মধ্যে। যে কথাটা তো সত্যি, কথাটা খুবই দামি কথা, কিন্তু এই কথাটার ভেতরে যে কত কষ্ট লুকিয়ে থাকে সেটা তো আমরা সবাই জানি, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে সোনামা যখন বড় হবে, তখন সোনামা এই ভিডিওটাও দেখতে পাবে যে সে আর তার বাবা পাপা দুজনে মিলে এই পুকুর পাড়ে গাছগুলো লাগিয়েছে। ওই যে জলা জমিটা, দিকের থেকে কি হাওয়া, প্রচণ্ড পরিমাণে হাওয়া। ওখানে আবার নতুন বাড়ি তৈরি হচ্ছে, মানে ঘর তৈরি হচ্ছে সুন্দর করে। তো যাই হোক, রোহনদের বাড়ি তো আমি কোনোদিন দেখিনি, আগের ভিডিওতে রোহন দেখিয়েছে কিনা জানি না, তবে আমি যবে থেকে দেখছি আমি রোহনের বাড়ি কোনোদিন দেখিনি। তো যাই হোক, এবার সেই বাড়ি পেছন দিকটায় খানিকটা নতুন মাটি আছে, নতুন মাটি। তো সেই নতুন মাটিতে যে কোনো গাছ লাগালেই কিন্তু গাছ ভালো হয়। আমার গাছপালা ভীষণ ভালো লাগে, বিশেষ করে ফুলের গাছ তো আমি ভীষণ ভীষণ পছন্দ করি, সত্যি বলছি। ফলের গাছ তো ভালোবাসি, ফল হলে টুক করে পেরে খেয়ে নেবো, কিন্তু ফুলের গাছের মধ্যে বেশ নানান রকম ফুল ফুটে থাকবে, নানান রঙের, কি ভালো যে লাগে, নানান গন্ধ তার সাথে সাথে, আমার ভীষণ ভালো লাগে। আর আমার এই ছোট্ট একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনিতেও আমি কিছু গাছ লাগিয়ে রেখেছি, কিন্তু সেই গাছগুলো একদম নর্মাল ফুলের গাছ। একটা জবা গাছ, একটা তোমার নয়নতারা নীল রঙের অপরাজিতা গাছ, একটা সাদা অপরাজিতা গাছ, তারপর তুলসী গাছ, অ্যালোভেরা গাছ, আর কি আছে, আরটা ক্যাকটাস জাতীয় আর কি একটা গাছ আছে, সেটা কোনো ফুল টুল হয়নি, ছোট।
মানে এইটুকুনি লাগিয়েছিলাম, সেটা এখন এইটুকুনি হয়েছে আর কি, বুঝেছো। আর কি আছে, এই নয়নতারা ফুল পিঙ্ক কালারের যেগুলো ফোটে ওই, ব্যাস, আর কিছু নেই। তো আমার খুব ইচ্ছা যে ওখানটায় বেশ বারান্দাটায় অনেক গাছ লাগাবো, কিন্তু ওই যে আমি মাঝে মধ্যে থাকি না, তখন জল দেওয়ার তো লোক নেই, কারণ আমার বাড়িতে তো আর কোনো লোক নেই যে তারা এসে একটু জল ঠল দেবে, সন্ধ্যেবেলা ধূপকাঠি দেবে তুলসী তলায়, সেরকম তো কেউ নেই। সেই জন্য বেশি গাছ লাগাতেও আমি পারি না। তো এবার ইচ্ছা আছে শীতকালের দিকে দেখি একটু গাঁদা গাছ লাগানোর, গাঁদা ফুল ফুটবে বেশ, আমি সেগুলো তুলে ঠাকুরকে দেবো। নয়নতারা, অপরাজিতা, তুলসী গাছ, তুলসী পাতা, এগুলো তো আমি যখন ঠাকুরের ফুল কিনে আনতে পারি না তখন ওখান থেকে তুলেই দিই। আর কিন্তু সব সময় তো ফোটে না, নয়নতারা ফুলগুলো একটা দুটো ফোটে, রোজ ফোটে না। তো অনেক যদি আমার এরকম জায়গা থাকতো তাহলে আমি প্রচুর ফুল গাছ লাগাতাম, প্রচুর ফুল গাছ লাগাতাম, নানান রকম জবা ফুলের গাছ লাগাতাম, কি ভালো লাগে বলো তো। তো যাই হোক, যেটুকুনি জায়গা আছে তার মধ্যেই ওই সব লাগিয়ে রেখেছি। আর কালকে কি করে, কাল না পরশু দিন, কালকে কুমড়ো কেটেছিলাম, তো কুমড়োর যে বীজগুলো হয় সেই বীজগুলোকেও ওই মাটির মধ্যে পুঁতে দিয়েছি। দেখা যাক যদি কুমড়ো গাছ ওঠে তো গ্রিলে মধ্যে বাড়াবো আমি গাছটা, হলে হবে না হলে না হবে, কিন্তু যদি হয় ভালো লাগে না দেখতে। তো ইচ্ছা করে অনেক, কিন্তু উপায় থাকে না, যেখানে থাকি সেখানে মাটি পাওয়াও খুব মুশকিল, মাটি কিনে নিয়ে আসতে হয়। আর দেখো রোহনদের কত মাটি, সত্যি করে গ্রাম একদম মানে আলাদা রকম, আলাদা একটা মাটির ব্যাপার আছে গ্রামের মধ্যে। তো সেখানে নতুন মাটি, আর সেখানে এই গাছগুলো লাগিয়েছে। কাঁঠাল গাছটা বিশাল বড় হবে, আর সব কলমের গাছ, খুব 1 বছরের মধ্যেই এগুলো বড় হয়ে বেশ 2-2.5 বছরের মধ্যে বেশ ফল দিতে শুরু করে। আমার এক আত্মীয়র বাড়িতে আছে টবের মধ্যে কমলা লেবু গাছ, তারপরে তোমার সবেদা গাছ, তারপরে আরেকটা কি দেখলাম, পেয়ারা গাছ, ছোট ছোট গাছ, তারপরে হচ্ছে গিয়ে আরো অনেক কিছু গাছ, আম গাছ, আম, লিচু, সব ছোট 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 গাছ, সব কলমের গাছ, ছোট 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 ছোট, আর তার মধ্যে সব ফল হয়ে থাকে। কি ভালো লাগে বলো তো দেখতে, নিজের হাতে লাগানোর পর সেই গাছে যদি ফল ফুল হয় তোমরা একটা আলাদা মাত্রা এনে দেয়। আর সোনামা যখন বড় হবে, ওই গাছে যখন আম হবে, কাঁঠাল হবে, সোনামা তো কি মনের আনন্দে যে খাবে সেটা তো বেশ বুঝতেই পারছি। তবে সোনামার বড় হতে হতেই তুমি যে একেবারে মারা যাবে শোভন, এইরকম কথা ভেবো না, তুমি যে একেবারে বুড়ো থুরথুরে হয়ে যাবে এরকমও ভেবো না, কারণ তুমি এমন কিছু একেবারে হয়ে যাওনি যে তুমি সোনামা বড় হতে হতে একেবারে বুড়ো থুরথুরে হয়ে যাবে। না, বয়স হচ্ছে, বয়স বাড়ছে, সবারই বয়স বাড়ছে, কিন্তু বুড়ো থুরথুরে তুমি হয়ে যাবে না, বা তুমি না থাকার দেশে চলে যাবে এরকম কথা বলো না। এগুলো শুনতে কিন্তু খুব মনটা খারাপ হয়ে যায়, তাই নাকি? এখনো সোনামার তো কিছু শুরুই হয়নি, তোমাকে তো সোনামাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? শুধু একটা গাছ পুঁতে দিলাম আর হয়ে গেল তা তো না, সোনামাকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, সোনামাকে শেখাতে হবে অনেক কিছু, সোনামাকে স্কুলে ভর্তি করতে হবে, তারপর সোনামার দেখভাল করতে হবে সমস্ত কিছুভাবে, কারণ একটা মেয়ে তো, ছেলে তো নয় যে যেমন তেমন চলছে বড় হয়ে যাচ্ছে তা নয়। সোনামাকে কিন্তু, যেহেতু মেয়ে সেহেতু সোনামাকে কিন্তু অনেকভাবে তোমাকে গাইড করতে হবে, বাইরে বেরোনো, বন্ধু বান্ধব, সমস্ত কিছুর দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। এই যে মাঝে মধ্যে তুমি না থাকলে সোনামাকে দেখার কেউ থাকে না, কালকে বলেছো কথাটা ওই ভিডিওটাতে, তো সেটা শুনে কিন্তু সত্যিই আমার খারাপ লেগেছে যে সত্যি কি সোনামাকে বাড়িতে কেউ দেখে না? এইভাবে না হলেও সেই পুকুর পাড়ে এসে ওরকমভাবে স্নান করছে, কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো একবার ভেবে দেখো। তো সেই রকমই কাউকে না কাউকে একটা দেখার জন্য ওকে রাখতেই হবে তোমাকে। তারপর সে যখন স্কুলে যাবে, কলেজে যাবে, সেখানেও তোমাকে চোখ রাখতে হবে, কারণ মেয়ে, সুন্দরী মেয়ে, আবার স্মার্ট সুন্দরী মেয়ে, সেখানে বাবা মার কিন্তু চিন্তাটা একটু বেশিই থাকে। তো তোমাকে সেই দিকগুলোও কিন্তু এরপর খেয়াল রাখতে হবে, কারণ মেয়ে কিন্তু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? তো গাছ যেমন লাগিয়েছো সেরকম গাছও কিন্তু বড় হয়ে যাবে একটা সময়, সেও কিন্তু ফুল ফল দেবে, তাকে পরিচর্যা করতে হবে। ঠিক সেরকমভাবে মেয়েটাকেও কিন্তু সেইভাবেই দেখভাল করো, পরিচর্যা করো, দেখবে সেও কিন্তু তোমাকে ভবিষ্যতে দেখবে, তাই না? তো যাই হোক, তোমার মেয়ে তো খুবই সুন্দরী হবে, সেটা নিয়ে কোনো কথাই নেই, সেটা নিয়ে কেউ কিছু বললে পরে আমি যাব তার সাথে ঝগড়া করতে। সোনামাকে নিয়ে কেউ কিছু বললে তোমার দর্শকরা প্লাস আমরা তো আছি, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তোমাকে কিন্তু সেই বাচ্চাটাকে খেয়াল রাখতে হবে। এই যে একা একা বেরিয়ে যাওয়া, এটা কিন্তু তোমাকে এখন থেকেই বন্ধ করতে হবে, এটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতেই হবে। তারপরে সোনামা যখন কলেজ যাবে, ওরে বাবা রে বাবা, তখন যে কি হবে আমি শুধু সেটাই ভাবছি, কতজন যে পেছন 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 ওর ঘুরবে,
তবে সোনামা যদি আবার তার উপরে তোমার ওই ছোট থেকে সানগ্লাস পরানোটা শিখে যায়, ও তো সানগ্লাস পরে বেরোবে, উফ কি যে লাগবে সোনামাকে সত্যি। যাই হোক, নজর দিচ্ছি না বাবা, নজর দিচ্ছি না, ঠাকুর করে খুব সুন্দরী হোক আমাদের সোনামা। তুমি খুব খুব ভালো থাকো, গাছগুলো খুব সুন্দর করে বড় হয়ে উঠুক, আর গাছের মতন করেই সুন্দর করে যত্ন করে তুমি তোমার সোনামাকেও সুন্দর করে বড় করে তোলো। সোনামার জীবনটাও সুন্দর রঙিন ফুলের মতন ঝকমক ঝকমক করুক, লাল নীল হলুদ সবুজ সব রং যেন সোনামাকে ভরিয়ে তোলে। খুব ভালো থেকো, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। সত্যি করেই একটা গাছ মানে কত যে তার মানে অবদান সেটা ভাবা যায় না। আর ফলের গাছ কত মানে বড় হলে পরে ফল খাবে তোমরা, আর টাটকা গাছ থেকে পেরে পেরে ফল খাওয়ার একটা আলাদাই মজা। আমরা এইসবগুলো এখন আর পারি না করতে। ছোটবেলায় তবু কিছুটা হয়েছে, কিন্তু এখন চারিদিকে শুধু ফ্ল্যাট। আমাদের এদিকে যেদিকে তাকাবে সেদিকেই শুধু ফ্ল্যাট ফ্ল্যাট, না হলে দোতলা বাড়ি, এই সেই, তাই গাছপালা বলতে গেলে খুব কম। আর যা আছে সব নারকেল গাছ, বড় বড় কটা গাছ আছে, ব্যাস, এর বাইরে আর কিচ্ছু নেই। এত ফলের গাছ ফাছ আমরা কিচ্ছু দেখতে পাই না। কারো কারো বাড়িতে হয়তো একটা পেয়ারা গাছ বা একটা আম গাছ কাঁঠাল গাছ আছে, কিন্তু বেশিরভাগ বাড়িতেই নেই। আমি থাকি 5 তলার ওপরে, তাহলে বলো কি গাছ আমি সেখানে পুঁতবো? কটা ফুলের গাছ ছাড়া আর কিছু পোতার আছে? আর খুব বেশি হলে একটা লঙ্কা গাছ, যেটা টবে হবে, এর বাইরে আর কিছু করতে পারি না। তো যাই হোক, মনে একটা কষ্ট থাকে। আমি ভীষণ গাছপালা ভালোবাসি, বাচ্চা ভালোবাসি, তো এইগুলো আমার খুব ভালো লাগে। তো বাচ্চাদেরকে যতটা সম্ভব চেষ্টা করি যে তোমাদেরকে বলে বলে যে বাচ্চাগুলোকে ভালো রাখো, এটা করো না, ওটা করো না, কেন এটা করছো, ওটা করলে ওটা ভালো হবে না, ওটা করলে এটা হতে পারে, এইগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো চলো, ভিডিওটা বেশি বড় করবো না। এই ভিডিওটা বেশি বড় করার মতন নেই, কারণ এটা একটা মন ছুঁয়ে যাওয়া ভিডিও। সত্যি করে বলছি, সোনামাকেও ভীষণ ভালো লাগছিল। সোনামার জামা, ছোট জামা পরেছে, ওর আগে ছোটবেলার জামা, সেই জামাটা পরেও ওকে ভালো লাগছে। আর তার সাথে সাথে বাবার পেছন পেছন ঘুরে বেরিয়ে করে। আর সব থেকে একটা জায়গা ভালো লাগছিল, যখন তোমার ভাগ্নি ফোনটা ধরে রেখেছিল, ক্যামেরাটা, তখন তুমি বললে ওদিকে যাও, ও গিয়ে আবার ক্যামেরার সামনে এরকম করে টাটা করছে, হাত নাড়াচ্ছে, তার মানে হাই করছে। এটাও ও শিখে গেছে। সে ছোট থেকে বাবাকে ক্যামেরা দেখতে দেখতে আর পোজ দিতে দিতে ও সবটাই শিখে গেছে। বেশ এরম 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 করে হাত দিচ্ছে, হাত নাড়াচ্ছে, আমার খুব ভালো লেগেছে। তো চলো, এটুকুনি বলবো, ভালো থেকো, সুস্থ থেকো সোনামাকে। চলো, টাটা।